দিদি ভাই, দাদা ভাই, দেখো আজকে ছোট্ট একটা রান্না করবো। ছোট্ট, একদম সাধারণ, এর কোনো মূল্য নাই, কিন্তু আমার কাছে এই রান্নাটার মূল্য বিরাট। এর থেকে বিরাট আমার কাছে আর কিছু হয় না। কেন জানো? আজ 33 বছর আমার ছেলের বয়স। আমি আজ পর্যন্ত আমার ছেলের জন্মদিনে কিছু তার মুখে উঠাই দিতে পারি নাই। আজকে আমার ছেলের মুখে একটু ক্ষীর তৈরি করব, তাই তার মুখে তুলে দেব। তাই তোমাদের ভিডিও করে এই ছোট্ট একটু রান্না আমি তোমাদের দেখাতে চাই। দেখো, আমি এখন কিশমিশগুলো ভাজা করবো, একটু কাজু বাদামগুলো একটু ভাজা করব। রান্না করতে অনেক টাইম লাগবে, ছোট জিনিস, ছোট্ট রান্না, কিন্তু ক্ষীর রান্না করতে অনেক টাইম লাগে। কেন জানো? এই যে দুধটা আমি জাল দিয়েছি, দেখছো তো? এই দেখো, দুধটা জাল দিয়েছি। এই দুধটায় অল্প কটা চাল দেবো। অল্প কটা চাল দিয়ে আমি ওই দুধটা জ্বালায় 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 তারপরে তৈরি করব। এই জন্য অনেক টাইম লাগবে। বেশি হয়ে যাবে। এই দেখো, এবার দুধটা উঠাই দিলাম। আর একটু কাজ বাকি আছে আমার। চাল কটায় অল্প একটু ঘি ভালো করে মাখিয়ে দেবো, তারপরে দুধের মধ্যে দিয়ে দেবো। দেখো, গোবিন্দভোগ চাল। চাল কটা দুধের মধ্যে দিয়ে দেবো। এই দেখো, এই কটা চাল দিয়ে আমি রান্না করবো, ঠিক আছে? এটারে মিষ্টান্ন বলে না, এটারে ক্ষীর বলে, ক্ষীর। তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা কটায় ভালো একটা সেন্ট হবে। এখন রান্না হোক, তারপর তোমাদের দেখো। দেখো, আমার ক্ষীর তৈরি হচ্ছে। আর তোমাদের বললাম না যে 33 বছর বয়সে হয়ে গেল, এখন আমার ছেলের মুখে কিছু দিনই আজ আমি দেব। তোমরা মনে মনে ভাবতে পারো যে আজকে ইউটিউব খুলছে তাই দেখানোর জন্য এই জিনিসটা করছে, কিন্তু তা নয়। আমার জীবনের হিস্ট্রিটা অন্যরকম, সেটা তো কেউ জানো না। আমার ঠাকুর সেই আমার সৌভাগ্য দেয়নি যে আমার ছেলে মেয়ের মুখে কিছু করে আমি দেব। তা আজ আমার ছেলে মেয়েও যাও একটু পথে উঠে গেছে, ঘরে পুতের বউ আসছে, কাজকামও একটু যাও হালকা হয়েছে, যার জন্য আজ আমি সেই সুযোগটা পাইছি। আমার মেয়ে বলল, মা এতদিন দাদার মুখে কিছু দাওনি, এখন আমরা বড় হয়েছি, আমরা তো কিছুটা ফুরসত তোমারে দিচ্ছি, তাই মা তুমি দাদার একটু ই করে একটু দাও। তখন আমার মনটাই খুব কষ্ট লাগলো যে আজকে আমার ছেলে মেয়ে আজ আমার জন্য কি করছে। তা আমি আশা করি তোমাদেরও ছেলে মেয়ে নিয়ে, আজ আমি ছেলে মেয়ে নিয়ে খুবই সুখী আছি। আমি আশা করি তোমরাও যেন এরকম মা ছেলে মেয়ে
সবাই যেন মিলেমিশে থাকতে পারো। ঠিক আছে, আরো বাকি কথা বলবো, রান্না হোক। এই দেখো কিশমিশ গুলো দিয়ে দিলাম শিলে বেটে। এই দেখো আমার ক্ষীর প্রায় হয়ে আসছে, দেখো বন্ধুরা। ওটা কিশমিশ দেয়নি, কাজু বাদাম দিয়েছে। এখন দেবো চিনি। এই দেখো এখন চিনি দিচ্ছি। চিনি কিন্তু বেশি দিই নাই, কিন্তু তাতেও কি হবে, কেননা দুধ বেশি জ্বালানো, অনেক দুধ দিয়ে ক্ষীর করতে হয়, ক্ষীর অল্প দুধে হয় না। দেখো এখন কিশমিশ দিচ্ছি, সে সময় দিচ্ছি কাজু বাদাম বাটিয়ে, বলিয়ে দিচ্ছি কিশমিশ বাটিয়ে দিচ্ছি, বুঝছো? মাথায় এখন মুখে কই একটা করি আর একটা, যাক তবু আমার আনন্দ। আজকে তোমাদের দেখাইতে পারতেছি, তোমাকে কইতে পারতেছি, আমার সাথেই বানাইতে পারতেছি। আমার ক্ষীরটা তৈরি হয়ে গেছে, রান্না দেখেছো? ঠিক আছে দাদা ভাই, দিদি ভাই, এই দেখো আমি ক্ষীর বানাইছি। এই যে ক্ষীর এখন ছেলের মুখে আমি দেব, এই দেখো তোমরা। এমন কিছু করতে পারি নাই, একটু সাধারণ একটু ক্ষীর তাই বানাইছি, তাই আমার ছেলের মুখে দিলাম। আর কি করব, তবুও আমাদের আনন্দ। দেখো বন্ধুরা, আজ 33 বছর পরে মা তার ছেলের বার্থডে সেলিব্রেশন করছে। এটা ইমোশনাল মুহূর্ত। এই যে দেখো দাদা দিদিরা, এই যে আমার হাজবেন্ড, আমি, আমার ছেলে, আমার পুত্রবধূরী এখন দেখাই কি করে, সে তো ভিডিও করতেছে। আমার দাদা ঘুমাই আছে, মেয়েটা ঘরে নাই। আমার পরিবারের সবাইকে দেখাইতাম, সবাইকে দেখাই দিতাম যে আমার সুখী পরিবার। এক সময় আমার খুব কষ্ট ছিল, অনেক অভাব ছিল, অনেক দুঃখ কষ্ট ছিল। আজকে আমি সব ভুলে গেছি, আমার আজকে কিচ্ছু মনে নাই। তা আজকে আমি এত সুখী পরিবার আমার। তোমরা যদি ধারে থাকতে, তোমরা যদি কাছে থাকতে, তাহলে তোমরা দেখতে পারতে যে আমার পরিবারটা আজকে ঠাকুর কত সুখে রাখছে, আমি কত সুখী আছি। তা আমিও ঠাকুরের কাছে কামনা করব তোমাদেরও পরিবার যেন ঠাকুর এমনি করিয়া আমার মতো যেন সবাই সুখী করে, সবাই যেন সুখী রাখে। এই পৃথিবীতে আমরা কেউ কিছু নিয়ে যাব না, শুধু নিয়ে যাব এই খুশিটুকু, এই আনন্দটুকু। দেখো বন্ধুরা, আমার দিদা শাশুড়ি, এনার প্রায় 100 বছরের কাছে এখন। ইনি আসছে নাতিকে একটু মিষ্টি মুখ করাবে। না না, গরম নাই, ঠান্ডা অল্প উঠাও। আজকালকার যুগে দিদার ঠাকুমাদের হাতে নাতি নাতিরা খুব কমই পায় এরকম, কিন্তু আমাদের বাড়িতে এখনো এটা আছে।
জলখাবা এই দেখো দাদা দিদিরা, এই যে আমার বৌমা, আমার সোনা বৌমা। আমার বৌমা না, শুধু আমার মেয়ে এবং আমার মাও। দেখিছো, আমরা ওই পুতের বোর সম্পর্ক নিয়ে থাকি না, সময়তে বন্ধুর সম্পর্ক নিয়ে থাকি, সময়তে মেয়ের সম্পর্ক নিয়ে থাকি, সময়তে মায়ের সম্পর্ক নিয়ে থাকি। তাহলে বোঝো আমাদের পরিবারটা কিরকম। হাই বন্ধুরা, টাটা। আজকে আমাকেও দেখলে, এতদিন আমাকে আওয়াজ শুনেছো, আমি পিছন থেকে ভিডিও করি এবং কথা বলি, এবার থেকে আমাকেও দেখতে পাবে। তো তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের পরিবারের সঙ্গে জয়েন্ট হয়ে। তো ওকে, বাই, আবার দেখা হচ্ছে আগামীকাল তোমাদের সঙ্গে। Hi Dada, first of all many happy returns of the day. Happy birthday দাদা। আর তুমি ফ্যামিলি মেম্বার্সদের সাথে আছো, বৌদি আছে, মা আছে, বাবা আছে, আর আমার ছোটো পুচকুও আছে, আমার গড়িয়া রানী। ঠিক আছে, আমি নেই দাদা, তাও আমি ওইখানে আছি। ঠিক আছে, তুমি ভীষণভাবে ফ্যামিলি মেম্বার্সদের সাথে এনজয় করো, আর অবভিয়াসলি আমার জন্য কেক তোমার রাখতেই হবে। ঠিক আছে, ভগবান করুক তোমার দিন অনেক ভালো যাক, তুমি ভীষণ এনজয় করো। ওয়ান্স এগেইন হ্যাপি বার্থডে, লাভ ইউ সো মাচ।